আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আমার আন্টিরা আঙ্কেলরা কে কেমন আছেন? শুভ সকাল আর জুম্মা মুবারক। এই দেখেন আমার কাছে নয়নতারা ফুল, আর এখানে নয়নতারা ফুল ওইটাও আছে, ওই কালারটাও আছে, আবার সাদা কালারটা আছে। জবা ফুল গাছটা মরে গিয়েছিল, পুরো একদমই মরে গিয়েছিল। সেই গাছটাকে আমি আবার সার ঠার দিয়ে সুন্দর করে করছিলাম। আমার কাজে মেয়েটা যেখান দিয়ে হাইটা যাবে আপু, আপনার সহ নিয়ে চলে যাবে। অনেক কথা নয়, এই গাছটাগুলো ফুল আসছে। আপনারা দেখেন আজকে দুইটা জবা ফুল। আমি সকালবেলা নাস্তা খেলাম, ঘুমের থেকে উঠলাম, একটু বই পড়লাম, নাস্তা খেয়ে দেখি ফুল দুটো আমাদেরকে তাকিয়ে আছে। বললাম কি আমরা আপুদের সাথে, আন্টিদের সাথে, ভাইয়াদের সাথে, আঙ্কেলদের সাথে একটু শেয়ার করি। আজকে আবার এই ফুল দুইটা নিয়ে আজকে আবার নাতিন বলতেছে আপু আজকেও চা খাবো, চা বানাও। কিন্তু ঠিক আছে বানাচ্ছি, রান্নাটা বসিয়ে দিয়ে আসছি। রোস্ট হয়ে গিয়েছে আপুরা, এখন পোলাওটা বসাবো। শেয়ার করি না, শেয়ার করবো, চুলায় আসছে, শেয়ার করবো। এই যে আপুরা দেখেন দুইটা জবা ফুল, মাশাল্লাহ বলে যাবেন আপুরা। সব কিছুর মধ্যে সবাইকে আপুরা মাশাল্লাহ বলে যাবেন। আপু মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে ফুল, আর এই যে দেখেন আমার কাছে সাদা সাদা ফুলটা আসছে, ওই যে একটু দেখা যাচ্ছে। গাছ বেশি বড় হয়ে গেলে আপনারা কিন্তু ফুল আসতে চায় না, সেই জন্য ভাবতেছি যে গাছটা বর্ষাকালে একটু গেলে আমি গাছগুলো অনেক ছাঁটাই করে দিব, অনেক ছাঁটাই করে গাছ আমি ছোটো করে নিব। আপুরা আমার বলবেন যে প্রতিদিনকে বাগান দেখা, বাগানে না পুরা বাগান না শেয়ার না করলে আমার কিছুই ভালো লাগে না। এই বাগানই কিন্তু আমার সব কিছু আপুরা। এই বাগান আমার নিঃশ্বাস বিশ্বাস, আমার ভালোবাসা সব কিছু এই বাগানে। বাগান না থাকলে মনে আমি এতদিন বাঁচতাম না, আমি ডিপ্রেশনের থেকে বের হতে পারতাম না। এখানে দেখেন আপুর কতগুলি পিঙ্ক কালারের ফুল, দেখেন মাশাল্লাহ বলে আপুরা, মাশাল্লাহ মাশাল্লাহ বলে। আমরা এখানে দেখেন হলুদ ফুল কতগুলি হয়েছে। হলুদ ফুলের ডোগাটা কিন্তু ওই পর্যন্ত বেয়ে গেছে, কালকে কেটে দিচ্ছি। আর এখানে দেখেন আর একটা হলুদ ফুল আপুরা, এই দেখেন আর একটা হলুদ ফুল। আবার এই মাইক ফুলগুলি ও মাশাল্লাহ 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 পুরা। ভিডিওটা অন করে ভালো করেছি, দেখেন মাইক ফুল ফুটেছে। মাইক ফুল বলে কী বলে যাই না, আমার ছোটোকালে আগে মাইক ফুল বলতাম, আমি এখন জানি না, বলতে পারি না পুরা। দেখেন কী সুন্দর মাইক ফুলগুলি ফুটেছে। আমার বিয়ের পরও আমি যখন যেখানে যেতাম, আমি গায়ে হলুদে গেলে আমি এরকম দুইটা করে ফুল আমার সাইডে চুলের সাইডে আমি লাগিয়ে নিতাম। আগে প্রচুর সেজেছি, তারপর সেই সাজার মানসিকতাটা এখন আর নাই। দেখেন কী সুন্দর দৃশ্য, এটি কার না ভালো লাগে আপু? এক কাপ চা নিয়ে এখানে বসলে বা এক কাপ কফি নিয়ে বসলে এমনিতে আপুর মনটা ভালো হয়ে যায়। ওইখানে দেখেন একটা পিঙ্ক কালার একটা জবা ফুল ফুটেছে, ওই যে পিঙ্ক কালার একটা জবা ফুল ওদিকে চলে গেছে আপুরা। আর এখানে দেখেন আপুরা নীল কতগুলি ফুল ফুটেছে, একই অর্ডার কিন্তু একই জাত, কালার কিন্তু ভিন্ন। একই জাতের গাছ কিন্তু কালারগুলি ভিন্ন, একটা নীল ফুল আসে, একটা পিঙ্ক কালার ফুল আসে। এই যে আপুর আমার বাগানটা, এই তো। আর কি দেখাবো, পুরো বাগান না দেখালে আমার কোনো কিছু ভালো লাগে না। আপনারা কিছু মনে করবেন না, আপনি আমার ক্ষমা দৃষ্টিকে দেখবেন, কিন্তু আমার বাগানটা আমার দেখতেই হবে। বাগানে সকালবেলা ঘুমের থেকে উঠে পানিটা খেয়ে আমি বাগানে আসি, তারপর বেডটা গুছিয়ে কি বইটে পরে নাস্তা খাই। এই আপুরা ওইখান থেকে একটা সাদা ফুল ফুটেছে, এই সাদা আর হলুদটা কিন্তু আপুরা এক জাতের। দুই গাছে দুই রকম ফুল আসবে, এগুলো কিন্তু সব কিন্তু এক গাছে। চলেন আপুরা রান্না বান্নায় ফিরে যাই। আপুরা বাগান থেকে আসলাম, এখন বিস্কিটগুলি আপু রিফিল করবো। ওই যে কালকে আপনার ভাইয়ের হাতে বিস্কিটগুলি নিয়ে আসছে, আমি রিফিল করে নিয়ে যাম নতুন 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 কোটাগুলির মধ্যে আপুরা। এই দেখেন নতুন কোটাগুলির মধ্যে আমি বিস্কিটগুলি এখন রিফিল করব। এটার মধ্যে বিস্কিটগুলি ভরবো। এই নোনতা বিস্কুটটা পুরা আমার অনেক ফ্লেভার, বিকেলে আমার দুইটা নোনতা দিয়ে আমার চা খাওয়া কিন্তু হয়ে যায়। এই বক্সগুলি কিন্তু আমি আপুরা আমি এই যে কালকে আপনাদের সাথে শেয়ার করছি যে MN নাসরিন আপু বক্সগুলি পাঠিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই বিস্কুটগুলি খেতে নোনতা আমি মিষ্টি বিস্কুট আপু খেতে পারি না, নোনতা বিস্কুটগুলি খুব ভালো লাগে। এই জারগুলি আমার অনেক দিন আকাঙ্ক্ষা ছিল আপু, জারগুলি আমি আনবো একদিন দেখে আসছি। তারপর আপনার ভাইয়াকে নিয়ে আমি ফেলে গিয়েছি, গিয়ে দেখে ওরা বলতেছে সোল আউট, এই পটগুলি আর নাই। তারপরে দেখি যে নাসরিন আপুর পেজে পেয়ে গেলাম, আমি নিয়ে আসলাম। কালকে আমার মেয়ে দেখে, তো ছোটো মেয়েকে আমি দেখালাম যে আজকে আমার এই পার্সেল আসছে। বলে আম্মু তুমি কত করে আনছো? আমি এই মেয়ে আমার অবাক হয়ে গেছে যে আম্মু আমাকে তুমি আর কি নাসরিন আপু তোমার আপুকে বলে আমাকে অর্ডার করে দাও। আমাকে ঠিক আছে দেখি নাসরিন আপুকে বলে তোমাকে অর্ডার করে দিতে পারি কি না। এই যে পুরো রিফিল হয়ে গেল।
বিস্কিট কিন্তু একটা মাশাআল্লাহ ভাঙে না, এটা কিন্তু আগে ভাঙতেও পারে পুরো হ্যাঁ চাপড়াকে ভাঙছে, সমস্যা নেই, আমরাই খাবো। এটা করে ফেলেছে। সকাল দেখেন এখানে আপেল কাটছে, আপেলগুলি কেউ খায়নি, তার মানে এই আপেলগুলি আমারই খেতে হবে। এটা 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 এইভাবে রাখি, এটা বিকালবেলা খেয়ে ফেলবো না, এটা ভরতে হবে না, তাই না? আমার মেয়ে, বড়ো মেয়ে আমার সাথে আসছে, আমার বড়ো মেয়ে থাকলে আমার কোনো চিন্তা নাই। এই আপুরা আর এখানে দেখেন কত বিস্কিট নিয়ে আসছে, এখানে দেখেন, এইখানে দেখেন এই যে কত বিস্কিট দেখেন অরেঞ্জ। এই বিস্কুটটা খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। কতগুলো নিয়ে আসছে, রাখার জায়গাও নেই এখন আপুরা, কোথায় যে রাখবো সেই জায়গাটা এখনও পাচ্ছি না পুরা, কোথায় যখন এগুলি রাখবো, মাইল ফেলাই দাও। আর এখানে ড্রাই কেকগুলি, ড্রাই কেকগুলি আপুরা, এটা আমাদের ড্রাই কেক কিন্তু আপুরা কিন্তু আমি খাই না, ড্রাই কেক নাতিন খায়, নাতি খায়, আপনার ভাইয়া খায়, আমার কিন্তু নোনতা বিস্কুট কিন্তু আমার লাগে নোনতা। আর এই অরেঞ্জটা, অরেঞ্জ আর নোনতাটা কিন্তু আমি বেশি খাই। একদিন অরেঞ্জ দিতে বলি, একদিন নোনতা দিতে বলি, প্রতিদিন কিন্তু আপুরা এক খাওয়া ভালো লাগে না। রোস্টটা চুলায় দিয়ে আসছে আপুরা, এখন একটু পোলাও আর কিচ্ছু করবো না আজকে, খুব খারাপ লাগতেছে আপুরা। তো রোস্টটাকে চুলায় দিয়ে আসবো, রোস্টটা চুলায় বসাবো, বসানো হয়ে গেছে, আমি পোলাও যায় বসাবো, এটা মনে থাকবে। পুরো 2 পটে আমি ড্রাই কেকগুলি ভরলাম, 2 পটে ড্রাই কেক বড় হয়ে গেছে। এখন এটার মধ্যে আর আটবে না পুরা, এটা এইভাবেই থাক। এগুলি আমি এইভাবে রাখলাম, বিকেলে খাওয়া হয়ে যাবে, এগুলি এইভাবেই থাক। এইদিকে এগুলি নিয়ে যা, এই আমার জারগুলি পুরা দেখেন আমি ভরে ফেলেছি, আমি বিস্কুট আমি রিফিল করে ফেলেছি, হয়ে গেছে পুরা। এগুলি বিকেলে বা কালকে খাওয়া হয়ে যাবে পট নিয়ে এখন। আর এইগুলি এখন কোথায় যে রাখবো দেখেন পুরা, জানে যে আপনার ভাই আমি এতগুলি করে খাই, সেই জন্য এতগুলি করে নিয়ে আসছে। 2টা করে ভাঙলে প্রতিদিন 2টা করে 2 পিস করে ভাঙলে, এরকম করে আপুরা 2 পিস করে ভাঙলে আমাদের সবার বিকেল নাস্তা হয়ে যায়। নাত করে তো খেতে চায় না, মেয়ে তো বিস্কুট মুখে দিতেই চায় না, তাহলে বিস্কিট খাওয়া একটু দরকার। যেহেতু আমরা চিনি খাওয়াটা অ্যাভয়েড করে ফেলেছি, আমরা অনেক চিনি খাওয়াটা কমিয়ে ফেলেছি, এই জন্য এগুলো আমি কোথায় রাখবো সেটা দেখাচ্ছি আপুরা। আপুরা আমি পোলাও বসিয়ে দিব, আগে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা সয়াবিন তেল দিয়ে আমি পেস্টটাকে ভাজা করবো, অল্প তেল দিলাম, ঘি দিব, ঘিটা জানে যে পোলাও আমি রান্না বসাবো, আগের থেকে এগুলো সব ঠিক করবেন না। আর ওইটার মধ্যে দেখুন আপুরা আমি রোস্ট বসিয়ে দিয়েছি, রোস্টটা ভাজা শেয়ার করি নাই, কিছু শেয়ার করি নাই। এই যে রোস্টটা দেখেন, এই যে রোস্টটা আমি ছোটো করে মধ্যে আজকে দিয়ে দিই, বড়ো করে মধ্যে কষিয়ে তারপরে ঢাইলা আমি এটার মধ্যে আপুরা দিয়ে দিলাম। এই যে সব আজকে লেগ পিস নিয়েছি আপুরা, জালটা কমিয়ে দিয়েছি, জালটা আমার চুলার জাল অবস্থা তো আপনারা সবাই জানেন আপুরা, বলার কিছু নাই। এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, সব দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা কিসমিস দাও, পোলাওর জন্য কিসমিস দাও। আমি এখানে পুরা কতগুলি গরু মাংস নিয়েছি, দেখেন ধুয়ে কতগুলি আমি গরু মাংস নিয়েছি। যে এই গরু মাংসটা আমি এখন কী করবো সেটাও দেখাবো। যে আমি সব মশলা মেখে আমি রেখে দিব, এখন বিকেলবেলা মাংসগুলো ভেজে তারপরে খাবো। সব কী দিয়ে মাখতে হয়, সবাই তো মাংস ভাজা খান, আমি জানি, বলার কিছু নেই আপু, সবাই সবটা পারেন, আমার থেকে আপনার অনেক বেশি রাঁধুনি। হ্যাঁ ডাল বোকা দিয়ে দাও, 2 ডাল বোকা নিয়ে আসো, আমার থেকে আপনারা অনেক পাকা রাঁধুনি, আমি কিন্তু কিচ্ছুই করি না, আমরা আনতে গেলে আমার হাতে থেকে এটা পড়বে ওইটা পড়বে। আপুরা পিসটা একটু ভাজা হোক। আপুরা পোলাওটা বসিয়ে দিয়েছি, পোলাওটা কষা হয়ে গেলে তারপরে আমি দিব, ঘি দিব। এখান থেকে রোস্ট হয়ে গিয়েছে আপুরা, হ্যাঁ রোস্ট জ্বালনি বন্ধ করে ফেলছি, হ্যাঁ রোস্ট হয়ে গেছে, রোস্টটা দিয়ে একটা খুলেও গেছে, ভাজা কিছু আমি শেয়ার করি না আপুরা। এই যে আমার রোস্টটা দেখেন, এই যে সবাই কিন্তু আমরা রোস্ট পছন্দ করি। এখন ঘি দিব আপুরা, কষা। বাবা কি গরম, মা কি গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি দুধ দিয়ে দিব আপুরা, আমি 1 মগ লিকুইড দুধ নিয়েছি, দুধটা আমি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম।
লেগে আছে, সেটা আমি দিয়ে দিলাম। আর একটু পানি লাগবে। দুধ দিয়ে পোলাওটা রান্না করলে পোড়া অনেক টেস্ট হয়। আমার বাসায় পোলাওর মধ্যে দুধ না দিলে কেউ দুধ পোলাও খাবে না, ঘেরানি লাগবে। ডিপ্লোমা সেজন্য ডিপ্লোমা দুধটাকে গরম পানি দিয়ে গুলিয়ে তারপর আমি দিই। এই গেম কারা করছো? এই দেখেন আপুরা আমার ঘি, আমি কিন্তু কোনো কিছু অল্প ঘি দিয়ে আমি রান্না করতে পারি না। এই যে আপুরা ঘিটা দিয়ে দিলাম, হোক পোলাওটা বলক আসুক, তারপর আবার আপুরা আমি এখন মাংসটা মাখাবো। যে মাংস বিকালবেলা আমি ভাজবো, সেই মাংসটা আমি মাখিয়ে পরশু দিন ধুয়ে রেখে দিয়েছি। আজকে ও ধুয়েছে, তারপর ওর ধোয়া আমার পছন্দ হয়নি, আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। এখানে আমি আপুরা লেবু রস দিয়ে দিলাম, একটা লেবু রস, কিন্তু এখানে একটা লেবু রস আমি এখানে দিয়ে দিয়েছি। আপুরা দেখেন সস দেই। এখানে আমি আদা রসুন আপুরা এতটুকু লাগবে না, অনেক বেশি রেখে দিয়েছে, অল্প আদা রসুন দিচ্ছি। জানেন আপুরা, আপনারা জানেন কিন্তু আমি সব কিছুর মধ্যে কিন্তু আদা রসুন খাই। এখানে সামান্য আমি হলুদটা দিব, মরিচটা একটু বেশি দিব আপুরা, ঝাল ঝাল না হলে ভাজা মাংসটা ভালো লাগে না। যে 1 চামচ, 2 চামচ, 3 চামচ দিয়ে দিলাম। লবণটা কিন্তু আমি আগে লবণটা, আপনি মনে করেন আপু কী লবণটা এইভাবে খায় কেন? আগে আপু লবণটা আমি কেটে বরেমে ভোর যতটা থাকে তো পলিথিনটাকে আমি খেয়ে শেষ করে নিই। এই যে লবণটাকে লবণটা দিয়ে দিচ্ছি আপুরা, তারপর দিয়ে দেখবো কতটুকু হচ্ছে না হচ্ছে। এখানে আপুরা সস দিচ্ছি আমি, এটাকে আমি সস দিয়ে দিচ্ছি। এই যে সরষের তেল দে, আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপুরা, দেখেন তাদেরকে গুছিয়ে ফেলে পরে এখন মাখতেছি আমি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে এখানে মেখে আমি সুন্দর করে রেখে দিব, বিকেলবেলা আমি ভাজবো। এটা আমাদের আজকে বিকেলের নাস্তা। ভাবছিলাম একবার যে আজকে একটু চাপটি বানাই, চাল ভিজে, কিন্তু আমার ঘরে খুদ নাই আপুরা, খুদ আনতে বলতে হবে আপনার ভাইয়াকে, খুদ নাই, সেই জন্য আমি চাপটিটা আজকে করলাম না। আজকে বিকেলে আমি এই নাস্তাটা দিই, এই নাস্তাটা আজকে বিকেলে আমি করি। এই যে সুন্দর করে মেখে আমি পরে হতে আবার জাস্ট লবণটা আপুরা একটু লাগবে, ঝাল মশলা ভালো হয়েছে, লবণ এর থেকে বেশি দিব নাকি মাংসটা কিন্তু চুলায় দিলে কিন্তু আরও একদম হয়ে যাবে, উনায় কিন্তু একটুখানি হয়ে যাবে। তারপরে মেখে আমি এখন রেখে দিব আপুরা। এর পোলাওটার দিকটা কিন্তু বলক চলে আসছে, ওই দেখেন পোলাওটা বলক চলে আসছে। আর আমি এটা সুন্দর করে মাকে হাত জ্বলবে, আমি কিন্তু অনেক ভয় পাই, মরিচ হাত জ্বলারে অনেক ভয় পাই আপুরা। যে এভাবে মেখে এখন রেখে দিবেন। তারপরে সয়া সস তো দেই নেই, সয়া সস কোথায়? সয়া সস মানে নিচে, সয়া সস বের কর, আর কি নিচেটা মনে হয়। একটা বলি আর একটা করে, একটা বলি আর একটা করে, কুমোটা খোল আপু। যে সয়া সস দিয়ে দিচ্ছে আপুরা, এই দেখেন সয়া সস, আর বেশি দিতে যাবো না, কিন্তু সয়া সসের মধ্যে লবণ, আমি লবণটা ভুলে দিয়ে ফেলেছি। সয়া সসের মধ্যে কিন্তু একটু লবণ বেশি থাকে, সেই জন্য আমি আর লবণ বেশি দিলাম না। সয়া সসটা আমার আগে দেওয়ার দরকার ছিল আপুরা, আমি ভুলে গেছি আপুরা। এই যে আমরা কিন্তু এবারে এখন তুই কিন্তু আমরা কোরবানির মাংস ভাজা আমরা খাই নেই। মেয়ে আসবে, মেয়েকে আজকে বললাম একটু সকালে চলে আসো, বিকালে চলে যান না, তার বাচ্চা কাচ্চা লেখাপড়া, 3টাকে নিয়ে মাস্টার যাওয়ার পর 3টাকে নিয়ে তারপর বসে। এই যে আপু মাখা আমার হয়ে গেল, এখন রেখে দিলাম। দেখলাম হাতটা কি লাল টুকটুক হয়ে গেছে মেহেদির মতন। এই যে আপুরা এই ঢাকাটাকে এটা সুন্দর করে আমি হাতটা ধুয়ে সাবান দিয়ে করে নেব, সুন্দর করে এটা কাচিয়ে রাখবো। হাতটা ধুয়ে নিলাম, কোনো এলোমেলো কাজ কিন্তু আমরা কোনোটাই আমার পছন্দ হয় না পুরা লাগে। 2 হাত দিয়ে, 1 হাতে ধরবো, 1 হাত দিয়ে আমি করবো, নিয়ে মাংস ঢেকে রাখবো, সাবান দিয়ে আমি পুরো হাতটা ধুয়ে নিয়ে পুরা। আর এই যে আদা রসুন যে আছে না, আদা রসুন দিরাই খায়, লবণটা সরে ফেল। দেখছেন পোলাওটা বলক আসলে পোলাওটা পড়ে যাচ্ছে, পোলাওটা কিন্তু বড় অলরেডি বলক চলে আসছে পুরা।
দেখেন আপনার পোলাওটা বলক কীভাবে পোলাও চলো বলক আসছে। এখানে থালা বাটি আছে, একটু আমি একটু আজকে একটু ধুই দেখি। পর ধুইতে একটা সাবান আপুরা 4 দিন একটা ভীম সাবান শেষ করে আপুরা। আমি তো আপুরা সাবানের কোনো কারখানা দিইনি বলেন। এত যদি অপচয় করে তাহলে আমি সাবান কোথা থেকে আনবো? আমি এত বড় লোক হয়ে গেছে আপুরা বলেন? আমি তো এত বড় লোক হইনি আপুরা এখনো। একটা সাবান কি আমরা যে এইভাবে মাজতেছি আপুরা, আমরা মেজে কিন্তু আমরা একসাথে আমরা সব কিছু ধুই। ও কি করে, ও মাঝে কল ছেঁড়া মাঝে আপু এটা কি কোনো পরিষ্কার হয় বলেন? এটা যেটা লাল হয়ে গেছে এটা এখন দেখেন আমি মাজলাম আপুরা। ওরে ওরে কথা বলাতে কেউ পাবে না, একমাত্র যে আল্লাহ নাইমাই সাথে যদি ওরে কথা বলা ওরা কি শিখায়। এত বুদ্ধি ওকে দে, তোর বাবা তোর এত কষ্ট দেয়, তোর মা এত কষ্ট দেয়, তুই এরকম করিস না। আর সাথে কার কথা কে শোনে আপুরা বলেন তো? এই জগতে কেউ আছে কেউ কথা কেউ শুনে? ভালো ভালো কথা বলবেন আপনি, আপনার হয়ে যাবে খারাপ। এই জগতে এরকম মানুষ এখনো নাই। আমি ভালো বুদ্ধি দিব, ওরা বলতেছে খারাপ বুদ্ধি দিতেছে আপুরা। ওরা কিন্তু এই যে নেগেটিভ দেখে, আর পজিটিভটা দিকে তাকায় না। আর পজিটিভটা ভাবে, নেগেটিভটা ভাবে না যে আমাকে ভালো কথাটা বলতেছে। আপনারা দেখেন কতক্ষণে থালা বাটি মেজে ফেললাম, দেখেন কি চকচক করে ফেললাম। দেখেন তার মাছ দিয়েগুলি 14 ঘন্টা লাগবে। এদিক দিয়ে পোলাওটা হয়ে গিয়েছে আপুরা। দেখেন পোলাওর মধ্যে আমি এখন এই যে কিশমিশ আর আলু বাকারা দিয়ে দিব, দিয়ে এটাকে আমি দমে রাখবো। আমার রান্না বান্না শেষ আপুরা, এটাকে আমি এখন দমে রেখে দিব। পোলাও কম বসাচ্ছে কেন? পোলাও আপনাদের বলবেন যে আপু তো প্রতিদিন পাতিল ভরে পোলাও রান্না করে, আজকে আপু পোলাও এত কম কেন? কম কেন আপু? গরমের মধ্যে একবার পেটে যে নেবে সেই কিন্তু খেয়ে উঠে যাবে, আর লাগবে। যেহেতু আপনার ভাই আজকে দাওয়াত খেতে যাবে, তার জন্য আজকে রান্না করি নেই। সে দাওয়াত খেয়ে এসে পোলাও কখনো সে পোলাও খাবে না। কালকে সে তার দাওয়াত ছিল, প্রচুর খাবার বাসার মধ্যে কালকে আসছে আপুরা। কালকে মিটিং ছিল, তো সে মিটিং করে খাওয়া দাওয়া সবাইকে খাওয়া দাওয়া করাইছে। আমি এত খাবার তুমি বাসায় কেন নিয়ে আসছো? প্রচুর খাবার আপুরা। এখন পোলাওটা দমে এই তাওয়া দিয়ে পোলাওটা বসাই দেয়, এখন দমে থাকবে। আমি পরে আবার নাড়া দিব। অল্প একটু পোলাও রান্না করেছি আপুরা, যে অল্প খাবো অল্প খাবো শেষ করে ফেলবো, আর বেশি করবো না। দেখেন আপুরা এই চড়াটা কিন্তু আমি সাবান ছাড়া মাজলাম। দেখেন পরিষ্কার হয়েছে না হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপুরা ডিম নিয়ে আসছে কতগুলো ভাইয়া, ডিমগুলো ওয়াশ করে নিয়েছি। এখন ডিমগুলিকে ঝরা হোক, মুরগির এটা আমি ধুয়ে নিই একটুখানি। ময়লা হয়ে গেছে, অনেকদিন ধরে ধোয়া হয় না। মাছির জালে আপনার বাসায় কেমন মাছি সবাই একটু জানাবেন আপুরা। আমার বাসা প্রচুর মাছি, মাছির জালে রাত্রে ঘুম আসতে পারি না, এত মাছি আপুরা। মাছির কথা আর বললেন না, মাছি যে কি যন্ত্রণা মাছি করতেছে বাবা, নাকে মুখে মাছি করে, এত বেদ দিয়ে পিটাই ভাল লাগে না। মনে করে মাছি মুছতে লাগে, সব কিছু দিয়ে জ্বালাইতে, সব কিছু থেকে জ্বালান যখন আপনার শুরু হয় চতুর্দিকে কি জ্বালান শুরু হয়। এই যে মুরগিটা মাছতেছে আপুরা, আইজান দিতেছে। ভিডিওটা বেশি বড় করব না। এখন ডিমগুলি একটু রিপিট করে ভরে আপনার সাথে এখন সবাইকে রান্না বান্না হয়ে গেছে। সবাই যদি আমাকে ভালোবাসে থাকেন তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে যাবেন। সবাই আমার পাশে আসছেন আমি জানি। তারপর সবাইকে আবার স্মরণ করে দিচ্ছি যে সবাই যার যা চিন্তা তার কাছে সবাই টেনশন, সবাই থাকে টেনশনের মধ্যে। আমাদের মহিলাদের জীবনে হলে আমরা টেনশনের মধ্যে থাকি আপুরা, আমাদের টেনশন ছাড়া কোনো উপায় নাই। এইটা হলো কথা। এটা আমি ডিমগুলো এখন ভরবো বিসমিল্লাহ। যে কয়টা আপুরা আটবে সে কয়টা আমি ভরবো, আর যে কয়টা আটবে না আমি সে কয়টা আমি এভাবে রেখে দিব। আমি এই যে ধোয়া হয়ে গেছে আপুরা, ডিমগুলো এখন রেখে নেই। আমার কিন্তু প্রচুর ডিম লাগে, এই ডিমটা দেখেন আপুরা ধোয়া হয়নি। ডিমগুলো আজকে অনেক বড় বড় একটা ডিম। ভাইয়া যে এখন নিয়ে আসলো, যে রাতে কখনো কখনো সে দাঁত খেয়ে চলে আসে, এই জন্য এটার মধ্যে ডিমগুলি ভরে নিচ্ছে আপুরা। তো
তা আমাকে কবার সবাই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আপুরা, যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন। আর ভালো যদি না বাসেন তাহলে আর কেন দিবেন আপুরা? ভালোবাসলে তো মানুষকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার দিয়ে যায়, ভালো না বাসলে তো। হ্যাঁ আপুরা এটা ধরে গেছে, এটার মধ্যে আর দিব কি না, দিয়ে একটা কিন্তু আটবে কিনা দেখি, তারপরে দিয়ে একটু এদিকে দিয়ে দেখি আটতে পারে। হ্যাঁ পরে এটে গেছে দেখেন। তাহলে এগুলি রইলো, এগুলি আগে খেয়ে ফেলবো, এগুলি আগে বাবা এগুলি আগে খেয়ে ফেলবো। পরে যে রইলো পানি ঝরতেছে পড়ুক, আর এইটাও রিফিল করে হয়ে গেছে। তো আজকের মতন আপুরা আমার ভুল ভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আমার দিকে একটু সুন্দরভাবে তাকেন, আমাকে একটু ভালোবেসে যাবেন। সবাই পাশে থাকবেন, সবাইকে লাইক করে শেয়ার দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন। যেহেতু আমি আপনার জন্য নেমেছি, আপনি আমার জন্য নেমেছেন, এক কথা প্রতিদিন আমি বলি, সবাইকে স্মরণ করে দিই। সবাই আমার মহিলারা আমরা টেনশনের মধ্যে থাকি, টেনশন না থাকলেও টেনশন কিন্তু আপনারা চলে আসে, এমনিতে টেনশন চলে আসে আপুরা। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।